নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সকলে কেমন আছো? আশা করছি সকলে সুস্থ আছো, ভালো আছো। তো যে দেখো, রান্নাঘর থেকে ব্লগ শুরু করলাম। এখন বাজে 8টা। তো যে জল গরম করে নিয়ে খেয়ে নেব, তারপরে ভাত চাপাবো। তো স্কুল আছে, তো যে দেখো জল গরম করে নিলাম, খেজুর দিয়ে খেয়ে হাঁড়িতে ভাত চাপিয়ে দেবো। তো বন্ধুরা, আমি সুমিত্রা, ব্লগ উইথ সুমিত্রার নতুন একটা ব্লগে তোমাদেরকে সকলকে স্বাগত। দেশ বিদেশ কাছে দূরে যে যেখান থেকেই আমার ব্লগ দেখছো, সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন রইল। তো সঙ্গে থাকো, আশা করছি ব্লগটা ভালো লাগবে। তো এখন আমি ভাত আর এখন আমি ডাল চাপিয়ে এই যে পালং শাক কাটতে বসেছি। এত ছোট ছোট, বাঁচতেও অনেক টাইম লেগেছে। তো এই যে পালং শাকের ঝোল করব। আর সকালে কাজ করতে বন্ধুরা কেমন লাগে তোমাদের এখন এই ঠান্ডার মধ্যে? আমার তো কষ্টই হয়, কিন্তু কিছু করার নেই, করতেই হবে, স্কুল আছে। তো এই যে ডাল জাল হয়ে গেছে, এখন এই যে ফোড়ন দেবো। এদিকে এই যে ফোড়নে দেবো জিরে আর শুকনো লঙ্কা। তো ডাল নামিয়ে নিলাম, হয়ে গেছে। আর দেখো এই যে বেগুন এনেছে তোমার দাদাভাই আবারও ওই বাজার থেকে। তো তুলনামূলক ছোট, ওই সেদিনকার থেকে। তো এই বেগুন ভাজা করব, লবণ হলুদ দিয়ে মেখে নিলাম। তো বেগুন ভাজা চাপিয়ে দিলাম, আর এখন আমি চা করে নিলাম। এইভাবে বুদ্ধি করে আমি কাজ করি, যাতে উনুন ফাঁকা না যায়। তো এই যে চা ছেঁকে নিলাম, এখন চাটা খেয়ে নেবো, আর এইদিকে আমার বেগুন ভাজাটাও হয়ে যাবে। বন্ধুরা দেখো, রান্না করলাম পালং শাকের ঝোল, কালার বড়ি দিয়ে, কোনো সবজি দেইনি। আর দেখো এই যে বেগুন ভাজা আর ডাল করেছি শিম আর লাউ দিয়ে। তো এই যে পালং শাকের ঝোলটা এইভাবে খেতে খুব ভালো লাগে, আদা, কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে, আর কিচ্ছু মশলা দেইনি। তো তোমাদের দাদা ভাইয়ের খাওয়া হয়ে গেছে, এখন এই যে বেরোবে, গেট খুলে দিয়েছি। আবার দেখো জল চলে এসছে, তো জলটাও নেব। তো নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলছি, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, আমার ভিডিও ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। কমেন্ট করো, একটা লাইক দিও। তো বন্ধুরা, জল টল নিয়ে পাইপ টাইপ গুটিয়ে তারপরে দেখো এই যে রান্নাঘরে এসেছি। এইটা লাগিয়েছি আর কি, অনেক কষ্ট করে। তো বন্ধুরা দেখো, এখন এই বসে বসে এই ওয়ালপেপারটা যে লাগালাম, লাগাতে ভীষণ কষ্ট। আসলে পট্টি দেওয়াল যদি না থাকে, বোঝা যাচ্ছে যে সব জায়গায় ওয়ালপেপার লাগে না। আমি কিনে তো মুশকিলেই পড়লাম, কি করব, 700 টাকা দিয়ে কিনেছি। তো এই যে লাগাতে ভীষণ কষ্ট হয়েছে। তো এটা লাগালাম, এখনো চান করিনি, খাইনি। তো বন্ধুরা, এখন 1টা বাজে, তো চান করিনি, চান করব। আর সকাল থেকে তোমাদের সামনেও আসতে পারিনি, কথাও বলতে পারিনি। তো সব কাজ তো হয়ে গেছে। মাসি এসেছিলো, জামা কাপড় কেচে ঘর টর মুছে দিয়ে গেছে। আর আমি বসে বসে আর মেয়ে দুজনায় ওই ওয়ালপেপার লাগালাম। তো এখন চান করে নেব, চান করে পুজো দিয়ে খাবো। তো চলো বন্ধুরা।
দেখো চান করে এসে পুজো দিয়ে দিয়েছি, পুজো দেওয়া হয়ে গেছে। তো বন্ধুরা চান করে এসে পুজো দিলাম, পুজো দেওয়া হয়ে গেল। আর এখন বাজে 1:30, তো খেয়ে নেব। তো রান্না করেছি, সকালে রান্না করলাম ডাল আর পালং শাকের ঝোল বড়ি দিয়ে আর বেগুন ভাজা। আর ভীষণ ঠান্ডা বন্ধুরা আমাদের এখানে, তো দিনে থাকে 20-21 এরকম সেলসিয়াস, আর রাতে হয়ে যায় প্রায় 15-14 এরকম। তো আসানসোলে ভীষণই ঠান্ডা। তো চলো খেয়ে নিই। তো বন্ধুরা ছাদে চলে এসেছি রোদ নিতে, ভালো রোদ আছে আজকে। আর দেখো এই যে কমলা লেবু নিয়ে এসেছি, বসে বসে খাবো। রোদে কমলা লেবু খেতে বেশ লাগে। তো চলো বসি, ভীষণ ঠান্ডার নিচে। হ্যালো বন্ধুরা, শুভ সন্ধ্যা, সকলকে জয়গুরু। তো প্রার্থনা শেষ হলো, এখন 5:30 বাজে। তো টিফিন বানাবো, তো চলো রান্না করে যাই, কি টিফিন বানাই। তো রান্না করে চলে এসেছি টিফিন বানাতে। তো এই যে কুমড়ো ভাজা আর রুটি করব। তো রুটি রেডি হয়ে গেছে, মেয়েকে আর তোমাদের দাদা ভাইকে দিয়ে আসি, খেয়ে নেবে। হ্যালো বন্ধুরা, তো দেখো চলে এসেছি রান্নাঘরে। তো রান্না করব, কি রান্না করি সঙ্গে থাকো। এখন বাজে 8:30। তো চলো, আর প্রচুর ঠান্ডা, তাড়াতাড়ি রান্নাটা সেরে নেই। দেখো বন্ধুরা সোয়াবিন আলুর তরকারি করব। তো এই যে গরম জলে সোয়াবিন দিয়ে দিলাম, আর এখানে দেখো এই যে ভাত হচ্ছে। এই দেখো, তো দেখো এই যে সোয়াবিন ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নিয়ে তরকারি চাপাবো। তো ওই কড়াইতেই তেল দিয়ে দিলাম, ফোড়নে দিলাম জিরে, তেজপাতা, আদা গ্রেট করে, আর জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো জলে গুলিয়ে দিয়ে দিলাম। তো লঙ্কা, তারপরে টমেটো, মটরশুঁটি দিয়ে ভালো করে কষিয়ে আলুটা দিয়ে দেবো। লবণ, হলুদ সব দিয়ে একে একে তারপরে ভালো করে আলুটাকে কষিয়ে নিয়ে জল দিয়ে দেবো। তো দেখো জল দিয়ে দিয়েছি, তারপরে সোয়াবিন দিয়ে দিয়েছি, ফুটে উঠেছে। এখন এই যে গরম মশলা, ঘি আর একটু হিং দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নামিয়ে নেবো। হয়ে যাবে আমার মটরশুঁটি দিয়ে সোয়াবিন আলুর তরকারি। এই যে দেখো তরকারিটা নামিয়ে নিয়েছি, কেমন হয়েছে বন্ধুরা দেখতে, খেতে কিন্তু দারুণ হয়েছিল। তো খাওয়া দাওয়ার পরে তারপরে এই যে চলে এলাম রান্নাঘর পরিষ্কার করতে। এই যে গ্যাস, ওভেন, স্ল্যাব, বাসন কাসন সব ধুয়ে নেব। হ্যালো বন্ধুরা,
তো দেখলে রান্না করলাম সোয়াবিন আলুর তরকারি। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, বাসন কাসন দিয়ে রান্নাঘর একদম পরিষ্কার, গ্যাস ওভেন সব মুছে দিয়েছি। তো এখন বাজে 11:30। ব্লগটা শেষ করব। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো আর আমার পাশে থেকো। তো দেখা হবে নতুন একটা ব্লগে। গুড নাইট।